মিছিলে অংশ নিলে ৫,০০০ আর ব্যানার ধরলে ৮,০০০ টাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলে দেওয়া হচ্ছে এই টাকা। ঝটিকা মিছিলের জন্য কর্মী সমর্থকদের আনা হচ্ছে বিভিন্ন জেলা থেকেও। রাজধানীতে গত ১০ মাসে এসব মিছিল থেকে অন্তত ৩,৫০০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৪শে আওয়ামী লীগ সরকার পতনের পর এবছরের মে মাসে নিষিদ্ধ করা হয় সংগঠনটির কার্যক্রম। এরপরও হঠাৎ রাজধানীর সড়ক কিংবা দেশের অন্য কোনো স্থানে দেখা যায় কর্মী সমর্থকদের ঝটিকা মিছিল। এসব মিছিল থেকে ককটেল ফাটিয়ে আতঙ্ক ছড়ানোর ঘটনাও ঘটেছে। কোথাও বাস লক্ষ্য করে ইট পাটকেলও ছোড়েন মিছিলকারীরা। ঝটিকা মিছিলে অংশ নেয় গত ১০ মাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩,৫০০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। পুলিশ বলছে, রাজনৈতিক কর্মসূচি নয়, নাশকতার উদ্দেশ্যেই এসব কর্মসূচি। গ্রেপ্তার হওয়া কর্মীদের কাছ থেকে জানা গেছে এসব তথ্য। মিছিলের জন্য যারা টাকা দিচ্ছে খুঁজে বের করা হবে তাদেরও। জনমনে আতঙ্ক সৃষ্টিকারী যারা মিছিল থেকে আপনার ককটেল বিস্ফোরণ করে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার চেষ্টা করেছে, এরকম যাদেরকে শনাক্ত করা গেছে তাদেরকে আমরা গ্রেফতার করছি এবং এই ক্ষেত্রে যারা বিভিন্ন পর্যায়ে তাদেরকে আশ্রয় দিচ্ছে, ইন্ধন দিচ্ছে এবং অর্থ সহায়তা দিচ্ছে তাদেরকেও আমরা আইনের আওতায় নিয়ে আসছি। টাকা নিয়ে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীরা বড় ধরনের বিশৃঙ্খলা কিংবা হামলার ঘটনা ঘটাতে পারে শঙ্কা বিশ্লেষকদের। পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী তার সাধ্যমতো যারা এই অভিযোগে অভিযুক্ত বা এই ধরনের কাজ যারা করছেন তাদেরকে গ্রেপ্তার করছে, কিন্তু মুশকিল হচ্ছে যে এটি আইনশৃঙ্খলা বাহিনীর একার পক্ষে এই প্রসঙ্গটা নিয়ন্ত্রণ করা সম্ভব না। তারা শুধু গ্রেপ্তারই করতে পারবে, কত গ্রেপ্তার করবে। নির্বাচনের আগে জনমনে স্বস্তি আনতে কার্যক্রম নিষিদ্ধ দল বা সংগঠনের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি আরও বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।